তো জ্ঞান লুপ এর রিভিশন সিরিজের এটা দ্বিতীয় ভিডিও। তো এই ভিডিওতে তোমাকে আমি জানাই স্বাগতম। তো আজকে আমরা পড়ব হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। তো এই চ্যাপ্টারটা একটা স্কোরিং চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে তুমি দেখবে একটা মাত্র সূত্র দিয়ে তুমি সমস্ত অঙ্ক করে ফেলছো। তাহলে এটা মনে করতে পারো একটা বোনাস চ্যাপ্টার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা তোমাকে অবশ্যই করে যেতে হবে, আর পরীক্ষায় একটা অঙ্ক এর মধ্যে থেকে থাকবে। তো এই চ্যাপ্টারটা আমরা অবশ্যই করে যাব, ইজি চ্যাপ্টার যেহেতু এটা। তো এখানে দেখো তিন ধরনের কনসেপ্ট আমরা পড়বো, মানে তিন ধরনের আমাদের বলতে পারো টপিক রয়েছে। তো প্রথমে আমরা আসল সুদ, শতকরা, বার্ষিক সুদের হার, সুদ আসল সময় এর ধারণাগুলো বুঝে নেব, যে কোনটাকে আসল বলে, কোনটাকে সুদ বলে, কোনটাকে শতকরা বার্ষিক সুদের হার বলে। তো এগুলো সমস্ত কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করব। তারপরে যে আমাদের মেন যেটা গোল্ডেন ফিস বা গোল্ডেন ফর্মুলা বলতে পারো, সেটা হচ্ছে আই ইজ ইকাল টু PTR/100। তো এই ফর্মুলা দিয়ে তো আমাদের 90% কি 99% অঙ্ক হয়ে যাবে। একটা দুটো অঙ্ক হয়তো একটুখানি টুইস্ট করে দিতে পারে। তো ফর্মুলাটা তো আমাদের মুখস্থ থাকতেই হবে, আর আশা করা যায় তোমাদের এই ফর্মুলাটা এতদিনে মুখস্থ হয়ে গেছে। তো এরপরে আমরা রিয়েল লাইফ প্রবলেম সলভ করব এই যে এই চ্যাপ্টার থেকে। তো একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টার যদি তোমরা পড়ো তো তোমরা ব্যাংকের বিভিন্ন লোন বলো, তারপরে ব্যাংক কিভাবে আমাদের সুদ দেয়, ব্যাংকে তোমরা টাকা রাখলে তোমরা কত পার্সেন্ট সুদ পাচ্ছ, তো তোমরা সেগুলো ক্যালকুলেট করতে পারবে, ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করতে পারবে যে কত পার্সেন্ট সুদ আমাদেরকে দেওয়া হচ্ছে। তো তোমরা সেই হিসাবে তোমরা ক্যালকুলেট করতে পারবে। তো এটা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার হতে পারে। তো চলো, তো এই চ্যাপ্টারটার ভিতরে ঢোকা যাক যে চ্যাপ্টারের মধ্যে কী কী আছে। তো প্রথমেই যখন তুমি ঢুকবে তো প্রথমে তোমাকে জানতে হবে আসল। আসল কী জিনিস? আসল বলতে আমরা যেটা বুঝি যে ব্যাংকে, আহ, এখানে আমি ব্যাংক এক্সাম্পল নিচ্ছি, কারণ ব্যাংক হচ্ছে মনে করো একটা এই 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 যে তুমি এই চ্যাপ্টারটা করবে, এখানে বেশিরভাগ ব্যাংক, পোস্ট অফিস, বিভিন্ন সমবায় সমিতি, এই সমস্ত জায়গায় আমরা টাকা পয়সা রাখি মূলত। ঠিক আছে, এছাড়াও অন্য অন্য জায়গা থাকতে পারে, এগুলো মনে করো প্রধান জায়গা। তো আমি ব্যাংকের এক্সাম্পল নিচ্ছি। তো ব্যাংকে যদি আমরা 100 টাকা রাখি, তো এই 100 টাকাটা হচ্ছে আমাদের আসল, মানে যেই টাকাটা আমরা ব্যাংকে রাখছি সেটা হচ্ছে আমাদের আসল। ঠিক আছে, এবার সুদ কি হবে? তো ব্যাংকের একটা ধার্য করা সুদ থাকে, মানে পার্সেন্টেজ থাকবে। মানে এটা এই সুদ যেটা রয়েছে সেটা পার্সেন্টেজ নয়, পার্সেন্টেজ কোনটা হয় সেটা হচ্ছে সুদের হার। ঠিক আছে, তো ব্যাংক তোমাকে বলে দেবে যে আমরা 7% সুদ দিই। আর যে ব্যাংকের যে সুদের যে পার্সেন্টেজটা থাকে, এটা সবসময় বার্ষিক থাকে, এটা কিন্তু মান্থলি হয় না। যে তুমি 100 টাকা রাখলে 7% সুদ, মানে তোমাকে পরের মাসে 107 টাকা দেওয়া হবে, এরকম নয়। এটা সবসময় বছরে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, ব্যাংকের আহ, বেশিরভাগ ব্যাংকেই যেটা ট্রেডিশনাল ওয়ে সেটা হচ্ছে ইয়ারলি ক্যালকুলেট করা হয়। তো তোমরা যদি 100 টাকা ব্যাংকে রাখো, তো 1 বছর পর তোমরা 107 টাকা ব্যাংক থেকে পাবে, যদি কিনা ব্যাংকের সুদের হার 7% হয়। তো আসল কি জিনিস? আসল হচ্ছে তোমার যে টাকা তুমি জমা রেখেছো সেটা হচ্ছে তোমার আসল। সুদ কোনটা হলো? সুদ হচ্ছে তুমি যেই টাকাটা এক্সট্রা পেয়েছো। এখানে কত টাকা তুমি এক্সট্রা পেলে? এখানে দেখো তুমি 7 টাকা এক্সট্রা পেয়েছো, তো এটা হয়ে যাবে তোমার সুদ। তো 7 টাকা সুদ হয়ে যাবে। আর আসল কোনটা? আসল যেটা তুমি জমা রেখেছিলে। আর সুদের হার কত হবে? সুদের হার যেটা তোমাকে ব্যাংক দিচ্ছে, মানে হচ্ছে যেখানে এটা এর ক্ষেত্রে সেটা হচ্ছে 7%। এবার সময় কি? সময় হচ্ছে যেইটুকু সময়ের জন্য তুমি টাকাটা রাখবে। মনে করো তুমি 1 বছরের জন্য রাখছো, তো তোমার সময় হয়ে যাবে 1 বছর। ঠিক আছে, এখানে সব কিছু কিন্তু বছরে ক্যালকুলেট করা হয়। তুমি যদি মাস নাও, তবে মাসটাকে তোমাকে বছরে কনভার্ট করতে হবে, তারপরে তুমি এই এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। সবসময় মনে রাখবে যে আমাদের এই যে ফর্মুলাটা আমরা লাগাই এখানে সবসময় বছরে আমরা হিসাব করে থাকি। ঠিক আছে, এবার আসল আমরা বুঝে গেলাম, সময় আমরা বুঝে গেলাম যে কতটুকু সময়ের জন্য আমরা রাখছি। আর এই সুদ জিনিসটা কি? যত পার্সেন্টেজ আমাদের দেয়, পার্সেন্টেজের উপরে যত টাকা আমাদের এক্সট্রা পাই সেটা হচ্ছে আমাদের সুদ হয়ে যায়। এবার দেখো দুটো টার্ম রয়েছে যেটা MCQ কিংবা শূন্যস্থান পূরণ দিয়ে থাকে, সেটা হচ্ছে মর্ণ বা পাওনাদার। ঠিক আছে, আর অধমন্য বা দেনাদার। তো এটা একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারে, তো এটা তুমি পড়ে রাখবে সব সময়, যে পাওনাদার মানে হচ্ছে সাময়িকভাবে ব্যবহার করা অধিকারের বদলে শর্তানুযায়ী। দেখো এটা ক্লিয়ার করে দিচ্ছি আমি। পাওনাদার বলতে কি? যার কাছ থেকে তুমি টাকা ধার নিয়েছো, সে কি তোমার কাছে টাকা পাবে।
তো সে কি হয়ে যাবে, সে হচ্ছে পাওনাদার বা উক্ত মর্ণ, ঠিক আছে। আর যে মনে করো তুমি টাকা তার কাছ থেকে ধার নিয়েছো, তাহলে তুমি কি হয়ে যাবে, তুমি অধমর্ণ হয়ে যাবে, তার মানে তুমি দেনাদার, তুমি তাকে টাকাটা দেবে। তো এই দুটো জিনিস সবসময় মনে মনে রাখবে, যে টাকা ধার তোমাকে দিচ্ছে সে হচ্ছে পাওনাদার বা উক্তমর্ণ, আর যে যা মানে তুমি যদি টাকাটা নিয়ে থাকো তাহলে তুমি হয়ে যাবে অধমর্ণ বা দেনাদার। তো এই কনসেপ্টটা ভালো করে মাথায় রাখবে, এটা হচ্ছে পরীক্ষায় বিশেষ করে শূন্যস্থান পূরণে কিংবা এমসিকিউতে দিয়ে থাকে। তো এরপরে আমরা বলে দিলাম যে সুদের হার কী জিনিস। তো ব্যাংকে দেখবে, ব্যাংকে গেলে তোমরা দেখতে পারবে যে একটা চার্ট টানানো থাকে, যে তুমি কত দিনের জন্য পয়সা রাখলে তোমাকে কত পার্সেন্ট সুদ দেওয়া হবে। তো তুমি যদি বেশি দিনের জন্য পয়সা রাখো তো তোমার সুদের হারও বেশি হবে। তুমি যদি 1 বছরের জন্য পয়সা রাখো তো সেক্ষেত্রে 7% দেবে। যদি তুমি বেশি দিনের জন্য রাখো তো সেখানে 9%, 10% এরকমও থাকে। তুমি যখন লোন তাদের কাছ থেকে নিতে যাবে সেখানে তাদের সুদের হারও বেশি থাকবে, সেখানে 11%, 12%, 13%ও তারা সুদ নিয়ে নেয়। তা সুদের হার বলতে বোঝায় যে যেটা 1 বছরে 100 টাকার উপরে তারা কত টাকা এক্সট্রা তোমাকে দেবে, কিংবা তুমি যদি লোন নাও তবে তোমার কাছে কত টাকা তারা এক্সট্রা নেবে। তো এটাই হচ্ছে আমাদের সুদের হার। সুদের হার বলতে আমরা একশো টাকার উপরে হিসাব করে থাকি, আর এটা সবসময় বছরে ক্যালকুলেট হয়, মাসে কিন্তু ক্যালকুলেট হয় না। মোট সুদ বলতে তোমরা বুঝে গেছো যে তোমরা একটা অ্যামাউন্ট প্রথমে দিয়েছো, মানে আসল তোমরা দিয়েছো, আসল যদি এক্স অ্যামাউন্ট দিয়ে থাকো তো তোমাদের 1 বছর পর এটা সামান্য হলেও বাড়বে, তো x+5 হয়ে যাবে। তো মোট সুদ কী হয়ে যাবে এখানে আমাদের 5, যেহেতু 5টা হচ্ছে আমরা এক্সট্রা পেয়েছি, যেহেতু আমরা টাকা আমরা দিয়েছি এবং 5 টাকা আমরা এক্সট্রা পেয়েছি, তার মানে হচ্ছে 5টা হচ্ছে আমাদের মোট সুদ। তো এখানে এই সূত্রটা মনে রাখবে যে সুদ আসল কী জিনিস, সুদ আসল হচ্ছে আসল আর মোট সুদ। তো এইটা যেটা আমি লিখলাম x+5, এটা হচ্ছে সুদ আসল বা সমূল বৃদ্ধি, ঠিক আছে। তো আসল আর মোট সুদ মিশে একসাথে করলে আমরা সুদ আসল পাই। তো পরবর্তীতে কি রয়েছে, পরবর্তীতে আমাদের যে কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের সেই গোল্ডেন ফর্মুলা যেটা রয়েছে আমাদের I = PTR/100। তো এটা আশা করা যায় তোমরা সকলে মুখস্থ করে নিয়েছো। তো এটা মুখস্থ যদি কেউ না করে থাকো তো অবশ্যই আজকের এই ভিডিও দেখার পর অবশ্যই এটা মুখস্থ করে নেবে, কারণ এই ফর্মুলা দিয়েই তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হয়ে যাবে। এবং এই ফর্মুলাটা সবসময় এইভাবে পড়বে যে কোন টার্মটা কী হিসাবে ব্যবহৃত হচ্ছে সেটাও তোমরা যেন মনে থাকে। যেরকম আইটা হচ্ছে আমাদের মোট সুদ রিপ্রেজেন্ট করে, পি হচ্ছে আমাদের আসলকে রিপ্রেজেন্ট করে, আরটা হচ্ছে বার্ষিক সরল সুদের হারকে রিপ্রেজেন্ট করে, আর টিটা হচ্ছে আমাদের সময়কে রিপ্রেজেন্ট করে। তো এগুলো যদি আমরা জানি, জাস্ট অঙ্ক তোমাদের সামনে কিছু একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তুমি ওটা পড়লেই বুঝতে পারবে যে টি সমান কত দেওয়া আছে। তো তোমরা এরকমভাবে অঙ্ক করবে, প্রথমে তোমরা I = লিখে নেবে কত দেওয়া আছে, তারপর হচ্ছে P = লিখে নেবে কত দেওয়া আছে, R দেওয়া কত মানে দেওয়া আছে, তাহলে টি বের করতে পারবে। যদি যে কোনো একটা তোমাকে মানে এই চারটের মধ্যে যে কোনো তিনটে তোমাকে দেওয়া থাকবে, মনে করো এই তিনটে যদি দেওয়া থাকে তো তুমি টি বের করতে পারবে। এবার যদি তোমাকে এই তিনটে দেওয়া থাকে পি আর টি, তুমি আই বের করতে পারবে। তো যে কোনো তিনটে তোমাকে দেওয়া থাকবে আর একটা তোমাকে বের করতে হবে, তো তুমি ইজিলি বের করে ফেলবে। তুমি এরকম অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করেছো। এবার আমি কিছু অঙ্ক তোমাকে সাজেস্ট করছি, যেরকম প্রয়োগ নাম্বার হচ্ছে 9, প্রয়োগ নাম্বার 15 আর প্রয়োগ নাম্বার 27। এই কটা অঙ্ক হচ্ছে তোমরা যদি একবারও তুমি যদি না করে পরীক্ষার হলে ঢুকে যাও তো তুমি এই অঙ্কগুলো ফার্স্ট কেসে নাও তোমার কাছে সমাধান হতে পারে। তো আমি রেকমেন্ড করব যে এই অঙ্কগুলো তুমি একবার হলেও পরীক্ষার আগে দেখে যাবে। আমি তো রেকমেন্ড করছি তুমি সমস্ত বইয়ের সমস্ত অঙ্কই করে যাবে, কিন্তু তোমার কাছে যদি টাইম কম থাকে তো তুমি এই তিনটে অঙ্ক অবশ্যই দেখে যাবে, কারণ এই তিনটে অঙ্ক একটু টাফ বলতে পারো, যে এই চ্যাপ্টারের মধ্যে টাফ যে অঙ্কগুলো থাকে তো এই তিনটে হচ্ছে সেই টাফ অঙ্কের মধ্যে একটা। যদি এই অঙ্কগুলো আসে তুমি ডিরেক্টলি যদি তুমি কোনো দিন না করো তো করতে পারবে না। আর কোষে দেখির মধ্যে 9 নাম্বার আর 20 নাম্বার অঙ্ক অবশ্যই করে যাবে। তোমরা যদি এই 5টা অঙ্ক করো তো আশা করা যায় তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো তুমি করে ফেলবে। যদি 5টা অঙ্ক তুমি যদি কারো হেল্প ছাড়া করে নাও তো তুমি যে কোনো অঙ্ক এই চ্যাপ্টারের তুমি
সব কারো হেল্প ছাড়া করে নেবে। ঠিক আছে, তো এই 5টা অঙ্কতে তুমি নিজেকে টেস্ট করবে যে আমি এই চ্যাপ্টারটা রেডি করতে পেরেছি কি না। যদি তুমি এই 5টা অঙ্ক কারো হেল্প ছাড়া যদি তুমি করে ফেলতে পারছো, তো তার মানে তোমার এই চ্যাপ্টারটা রেডি হয়ে গেছে। আর যদি করতে না পারো, তো অবশ্যই তুমি রিপিটেড ওয়েতে তুমি প্র্যাকটিস করো, যাতে এই 5টা অঙ্ক তোমার কোনোভাবেই মিস্টেক না হয়। এই 5টা অঙ্কের কনসেপ্ট যদি তুমি বুঝে যাও, তুমি এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট তুমি বুঝে যাবে। তো আজকের এই রিভিশন ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে এটা, যে তোমাকে এই চ্যাপ্টারের একটা শর্ট ধারণা দেওয়া, যে চ্যাপ্টারের মধ্যে তোমরা কীভাবে অঙ্কগুলো করবে। ঠিক আছে, চ্যাপ্টারের মধ্যে কী কী আছে। তো এই চ্যাপ্টারে থেকে এমসিকিউ আসবে, এমসিকিউ আসলে তোমাদের এই যে সিম্পল এমসিকিউ দেবে, যে কত পার্সেন্ট সুদের হার হবে, কত পার্সেন্ট সুদ তোমাদের হবে, তো এরকম টাইপের একটা এমসিকিউ আসতে পারে। আর যদি শূন্যস্থান পূরণ আসে, তাহলে ওই যে উক্তমন্য আর অধমন্য, সেই সেই ধারণা দিয়ে একটা শূন্যস্থান পূরণ আসতে পারে। তো এরকম ধরনের প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আসবে অবশ্যই, একটা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তো আসবেই, কিন্তু এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সবসময় ইজি হয়ে থাকে। তো এই চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ হয় না। তোমরা এই 5টা অঙ্ক জাস্ট প্র্যাকটিস করবে এবং এই চ্যাপ্টারটাকে রেডি করে নেক্সট চ্যাপ্টারে ফরওয়ার্ড করে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের কোনো রকম হেল্প দরকার হয়, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে, যেটা হচ্ছে 9474165029। ঠিক আছে, তো আমরা তোমাকে হেল্প করার চেষ্টা করব, এবং আমরা সাজেশনও নিয়ে আসবো, যে তোমরা এই কোন কোন অঙ্কগুলো দেখেই যাবে, যে যে অঙ্কগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই বছর আসবে। তো আমরা সেরকম সাজেস্টিভ কিছু কোয়েশ্চেনও তোমাদের দিয়ে দেবো। তো সেই সাজেস্টিভ যে কোয়েশ্চেনগুলো, তার পিডিএফ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। কিন্তু এখন যদি নাও পাও, পরবর্তীকালে তোমাদের পরীক্ষার সামনে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স খুলবে, তো এখানে লিঙ্ক পেয়ে যাবে। আমরা অবশ্য একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সেটা আপডেট করে জানিয়েও দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট চ্যাপ্টারে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, এবং অন্যান্য সাবজেক্টগুলোকেও সেভাবে সমান গুরুত্ব দিয়ে পড়তে থাকো।